পর আবার চালু হলো মেট্রো রেল। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল ৩৭ দিন। ৩৭ দিন বন্ধ থাকার পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে আবার যাত্রী সেবা দেওয়া শুরু করছে মেট্রো রেল। যাতায়াতে অনেক সমস্যা হয়ে গিয়েছিল মেট্রো রেলের জন্য, নাও হচ্ছে এখন মেট্রো রেল চালু হয়েছে, আমরা আমাদের গন্তব্যে অনেক ইজিলি পৌঁছাতে পারবো। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বর পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। এতে ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পর দিন মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হয়েছে। দায়িত্ব নেওয়ার পরেই মেট্রো রেল চালু করার বিষয়ে মত দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ২ দফায় মেট্রো রেল চালু করার বিষয়ে ডিএমটিসিএল এর কর্মকর্তারা সায় দিলেও কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামেন সাধারণ কর্মচারীরা। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় ডিএমটিসিএল এর কর্মচারীরা গত মঙ্গলবার কাজে ফিরেছেন। আজ সকাল ৭টা ১০ এবং ৭টা ২০ উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। তা আমরা ভেবেছি ১ বছর লাগবে, আসলে ১ বছর না, তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। যেহেতু এখন মেট্রো রেল চালু হচ্ছে, এখন আশা করি মানুষ অনেক স্বস্তি পাবে। তবে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে ট্রেন থামছে না। এই দুটি স্টেশনে আপাতত যাত্রী পরিবহন বন্ধ থাকছে। মেট্রো রেল খুলে দেওয়ার পর আজ সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে স্টেশনগুলোতে। আবারও মেট্রো রেলের যাত্রা শুরু করতে পেরে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে। তবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকায় কিছুটা অসুবিধাও পোহাতে হচ্ছে ওই স্টেশনের যাত্রীদের। অন্যান্য স্টেশনের মতো মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনও খুব দ্রুতই চালু হবে বলে আশা রাখছেন যাত্রীরা। এই ছিল মিরপুর ১১ নম্বর স্টেশন থেকে সর্বশেষ মেট্রো রেল আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। হ্যাপি ইসলাম, নিউজ ইনসাইড, ঢাকা।